পোলা এখনো ঘুমে তুলে নাই। উঠো। আরে কোন রেডি কোন স্কুলে যাইবো, তাড়াতাড়ি উঠো। কথা রাখো। চল ব্যাগটা দাও। এই যে জোরে জোরে বলো, জোরে জোরে। আনা বিবি আনা সারা গেছে কি কো? স্কুল পড়লে তুমি শিক্ষিত হবে কেমনে, বড় হবে কেমনে? আমি কইলাম না আমি স্কুলে পড়ব না। হয় না আব্বা, পড়ালেখা করো। না আমি স্কুলে পড়ব। এই তোমার লেখো লেখো, সবাই খাতা বাড়ি করো। আর বাজি বলা কি কইতেছে? থেকে কষ্ট করে ভ্যান চালাই ওর কয় কয় স্কুলে পড়বো না। তুমি পড়ব না। স্কুলে পড়বো না তাহলে কোন স্কুলে পড়বো বাবা? ওই স্কুল। স্কুল কোন স্কুল? অনেক সুন্দর। দেখছেন স্যার আমার অবস্থার কথা? সম্ভব কিনা জানি না, তবে এই কামটা করতে পারলে তোমার বিরাট বড় ছেলে অনেক মেধাবী, সবচেয়ে মেধাবী সে, ইংরেজিও ভালো পারে, ভালো পরিবেশ ও শিক্ষা দিতে পারলে তোমার ছেলে অনেক নাম করবে। এরকম কষ্ট করে তোমার ছেলে লেখাপড়া শিখাও, ফিরে যাবো। স্যার আমার বউ একই কথা কয়, ওর ব্রেন খুব ভালো। বাস বাস বাস। Eating sugar? No, no papa. Ha. Eating sugar? No papa. বাহ, আমার পোলার ব্রেন কত ভাটফট করে কয়ে দিল। আব্বা চকলেট নিয়েছি। বাবা এই চকলেট খেতে তো ভালো লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। বেতন পাইলে তোমার বিদেশি চকলেট খাওয়াবো। হালিমা আজকে সারাদিন ঠান্ডা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত, পোলারে আর এই স্কুলে পড়াবো না। কি কও? পড়ালেখা না শিখে কি আমগো মতো মূর্খ বানাইবা? এই কথাটা শেষ করতে দাও। আমি পোলারে আর এই নর্মাল স্কুলে পড়াবো না, চাকরি করি বড় স্কুল, ওই স্কুলে ভর্তি করে দেবো। কি মজা! এটা কিন্তু ভালো সিদ্ধান্ত। হ্যাঁ কথা কমো, চলি আমাদের ভবিষ্যৎ। আচ্ছা খাইতে দাও, আমরা হাত মুখ দিয়ে আসি। আমার নাম মিজান, ভ্যান চালক। আমার সেতুল। আমার কাছে কি জন্য? অনেকদিন ধরে স্কুলে ভ্যান চালাই, কোনদিন কোনো চাওয়া পাওয়া নিয়ে আপনার কাছে আসি নাই। কি আবদার? আমার ছেলে রাতুল একটা স্কুলে লেখাপড়া করে, খুব ভালো ছাত্র, খুব ভালো। স্যারের একটা ইংরেজি শোনা হতো। Time to go home. Say goodbye. খুবই ভালো, করতে পারি আমি। আমার পোলারে স্কুলে ভর্তি করে এলাম। কি বলছেন আপনি? ওই খরচ সম্পর্কে আপনার ধারণা নেই? আছে স্যার, সহযোগিতা করলে বাকিটা আমি কষ্ট করে ব্যবস্থা করে নিতে পারবো। আপনি বুঝতে কেন পারছেন না? একটু সহযোগিতার ব্যাপার না, এখানকার যে খরচ সেটা আপনি পারবেন না। বেস্ট হবে আপনার ছেলে যে সেখানেই পড়াবে। স্যার গরিব মানুষের শিক্ষা ছাড়া তো আর কোনো পথ নাই। যদি ভালো শিক্ষা না দিতে পারি, জীবনে তো আমরা কর্মসূচি করে দাঁড়াতে পারবো না। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আহা, কেন বুঝছেন না? তাছাড়া স্কুলের টিউশন ফি লাগবে 20 থেকে 25,000 টাকা। কিভাবে ম্যানেজ করবেন? আমার মনে হয় বেস্ট হবে আপনি সেখানেই পড়ান। স্যার একটু দেখেন না। তো করবেন না জানতো? এর লেগে মানুষে কয় গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না। আপনারা ভালো একটা স্কুলে পড়ামো, স্বপ্নটা পূরণ হইব না। এই স্কুলে পড়াও তো অনেকে আয় দিয়ে পাস করছে, তাই না? এটা বুঝো না, সেটা নিয়ে কথা কেউ না। 10 আনা 5 আনা একটা আমাকে বলা, পুরোটা উন্নত শিক্ষা পাইবো না কেন? ওর দোষটা, ওর তো কোনো দোষ নাই। হইলে আমি আরো বেশি কাজ করবো, বেশি 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 টাকা কামাবো। কই যাইতেছো? দোস্ত আমার কাছে যাইতেছিলাম, একটা উপকার করতে হইব, না পারবো না। কি উপকার বল? ধার দিতে হইব 20,000 টাকার মতো। এত টাকা আমি কই পাবো? দেখ অন্য কারো কাছে পাচ্ছি না। জাহাঙ্গীর ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলতেছে টুকিটাকি, বেশি ভালো না। তোমার মন চাইতেছে কিন্তু চা খাবো না, পেরেশানির মধ্যে আছি, টাকা লাগবো পুরা খালি। আচ্ছা জাহাঙ্গীর ভাই 1020 টাকার ব্যবস্থা করে দিতে পারবা? তুমি একটু দোকানটার দিক তাকাও দি। তোমার কি দেখে মনে হয় এই দোকানের মালিক 20,000 টাকা দাদার মতো ক্ষমতা রাখে? মিজান ভাই অসুখ বেশি করছেন কি হয়েছে? আরে না, সবাই সুস্থ আছে। বুঝছি কি, তুই আমি যে স্কুলে চাকরি করি ভালো, আর আমার পুলার ফ্রেন্ডটা মাশাআল্লাহ খুবই ভালো। পুলারে আমাকে স্কুলে ভর্তি করাই দেবো। স্যারের লগে আমি কথাও কইছি, ভর্তি করতে 25,000 টাকা লাগবে। তো আমার কাছে আছে এখন 5,000 টাকার মতো। কথা কইলা ভালো ছাত্র ছাত্রী হওয়ার পরেও আধুনিক শিক্ষা থেকে দূরে থাকে, এটা তো আমি মেনে নিতে পারি না। আমার স্কুলের সভাপতি কিন্তু ভালো মানুষ, আমি হ্যারের দাইয়া বুঝাই কমুতবা, আর হ্যাঁ যদি একবার বুঝা স্কুলে ফোন দিয়া কইয়া দেয় টাকা অনেক কম লইব। ভাই ওরা থাকবো তুমি চলে আসো। ঠিক আছে, কালকে আবার কি লাগবো না, এই দোকান থেকে কটা চকলেট নিলে বেল না তিনলে। আচ্ছা ঠিক আছে, চলতে চকলেটের দাম 560 টাকা। চকলেট খাওয়া 2 টাকা করে। তুমি কার লেগে চকলেট নিতেছ? সভাপতি নাতের লেগা 2টা দামে চকলেট নিলে দেবো, ঠিক আছে? মানুষের জীবনে বড় স্বপ্ন থাকা উচিত, কিন্তু এত বড় স্বপ্ন ভালো না, তার সামর্থ্যের বাইরে। তাছাড়া পয়লা দিলে একটা ডিসকাউন্ট তোমরা পাইবা, পরেও যে খরচ এটা তোমাদের সামর্থ্যের বাইরেই থাকবে। স্যার গরিব মানুষ, পেট ভরে খাওয়া আমাদের জন্য কষ্টের ব্যাপার। সন্তানদের আমরা ভালো স্কুলে না পড়াইতে পারি তো কোনোদিন
মাথা তুলে দাঁড়াতে পারুন না? জামাইয়ের পাশাপাশি আমি ওখানে চাকরি করব, যেমনি হোক আমি আমার খরচটা চালামো স্যার। দেখেন না কিছু করা যায় কিনা। আমার আর কিছু করার নাই। ইট পাথরের যেমন কঠিন, এই মানুষগুলো অনেক কঠিন। দুনিয়াতে টাকা পয়সা সব, একমাত্র আল্লাহর উপরে ভরসা। আর এসব নিয়ে চেষ্টা করো না তো। তোমার যে কথা কি আগের মতো আছে? এখন সব কিছু দাম বাইরে গেছে না? ওয়ালাইকুম আসসালাম। কিরে বিজান, কিছু কবি? মহাজন, জরুরি কথা ছিল, গোপনে কইতেছি। তরান যা, 20,000 টাকার খুব দরকার, আমি আপনার আগের মাসে দিয়ে দেবো। তখন মতো বিপদে পড়া আমি ধরে রয়েছি। টাকা 20,000 আমি তোর দিতে পারবো। এই, একটা টিপ শুধু। আরে মানুষের হাত মতোর কথা সকালে স্কুলে যেতে দিলেন না? চলে যাইবো না রাতুল রে, আমি বড় স্কুলে ভর্তি করামো। স্যার, পুরো টাকা লইছি, আমাকে ভর্তি করে এলাম। কি আরেকটিবার ভাবো, শরীরে রক্ত বেচা হইলেও পুরো লেখাপড়ার খরচ চালাবো। আমি ভর্তি করিয়ে দিচ্ছি। বাচ্চার স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, বই, খাতাপত্র এগুলো নিয়ে যেতে হবে। কিছু ব্যবস্থা করে ফেলাম আজকে। এখনো বাবা আসছে না কেন? তুমি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। না তো স্যার, আমি একটু আরে বাইরে যা, দেখুন লাগবো না। দেখো কি নিয়ে আসি তোমার জন্য। 7 লাখ টাকার 1 টাকা কমে আমি ছাড়ব না। না না, কোনো ঝামেলা হইব না। তোমার পাগল পোলার কাণ্ড দেখো, স্কুলের ড্রেস আর খুলবো না, তারপর সকালে বলে একবার স্কুলে যাইবো। ঠিক আছে আব্বা। এই জুলেখা ভাবির সাথে কথা বলছি, 9,000 টাকা করে দিব। ওই হারামজাদা, ওই কি ব্যাপার, তোমার এরকম গালাগালি করছো তুমি? কি হইছে? আমার নাতিরে কিডন্যাপ কইরা আটকাস। সভাপতি সাহেব কি করতেছেন? আমি ওই, তোর গায়ের চামড়া এত মোটা, তুই সত্য স্বীকার করিস না? বাচ্চাটা কোথায় লুকিয়ে রাখছিস বল। ও তুমি আইছো স্যার, আমার কোলার মাথা শুয়ে বলে। খবরদার, আমার নিপোলার মাথা ছেড়ে তুমি কিছু কইবা না। কেমনে পারলা? কাল রে, পরে ছাইড়া দেব। দোষ নাই, ভুলটা আমারই হইছে। ফিরাইছে আর নাতিরে ওর সামনে নামাই দিছিল। ওদের বাচ্চা দেখা তার পিছে পিছে কোথায় চলে গেছে। সচেতন মানুষ হয় কেন যে এত ভুল করে? আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। সিগনেচার করে নিলাম।